আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় সংখ্যার গল্প এই অধ্যায়টির 4 থেকে 7 পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো নিয়ে আলোচনা করব। আর এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমাদেরকে এখানে 4 পৃষ্ঠায় একটি একক কাজ দেওয়া হয়েছে। এই একক কাজটিতে বলা হয়েছে ঘড়িতে সময় দেখি। তোমাদেরকে এখানে 4টি ঘড়ি দেওয়া হয়েছে। এই ঘড়িগুলো থেকে সময় দেখে তোমাদেরকে এই ছকটিকে পূরণ করতে হবে। তোমরা ঘড়িগুলোতে দেখতে পাচ্ছ, এই ঘড়িগুলোতে সময় দেখার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে এই সংখ্যাগুলো হচ্ছে রোমান সংখ্যা। আমরা এই রোমান সংখ্যাগুলোকে যদি স্বাভাবিক সংখ্যায় চিন্তা করি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আয়ের মতো যেই চিহ্নটি, এই চিহ্নটি হচ্ছে 1, এরপরে 2টি আয় দেওয়া, এই চিহ্নটি হচ্ছে 2, 3টি আয়ের মতো দেওয়া, এই চিহ্নটি হচ্ছে 3, এরপরে চিহ্নটি হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি রোমান সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যায় চিন্তা করি তাহলে আমাদের ব্যবহৃত যে ঘড়িগুলো আছে ওই ঘড়িগুলোর মতো করে আমরা সময় হিসেব করে বের করতে পারবো। তোমরা এখানে প্রথম ঘড়িটিতে দেখতে পাচ্ছ এখানে এই কাঁটাটি হচ্ছে ঘন্টার কাঁটা, এরপর এখানে সবচাইতে বড় কাঁটাটি হচ্ছে মিনিটের কাঁটা, এরপরে সবচাইতে চিকন কাঁটাটি হচ্ছে সেকেন্ডের কাঁটা। এখানে তোমরা ভালোভাবে দেখে নিও, এখানে সময়ের সংখ্যাগুলোর সাথে ছোট ছোট ডটে 60টি ডট দেওয়া আছে যাতে আমরা সহজেই মিনিট এবং সেকেন্ড হিসাব করতে পারবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ঘন্টার কাঁটাটি হচ্ছে 5-এর পরে আর মিনিটের কাঁটা হচ্ছে 6-এর থেকে 2 মিনিট পরে। তাহলে আমরা জানি 6 পর্যন্ত যদি আমরা ঘড়ির মতো করে হিসাব করি তাহলে 30 মিনিট, এরপরে আরও 2 মিনিট হলে 32 মিনিট। তাহলে এখানে প্রথম ঘড়িতে সময় বাজে 5টা 32 মিনিট। এরপরে তোমরা দ্বিতীয় ঘড়িটিতে দেখতে পাচ্ছ দ্বিতীয় ঘড়িটিতে ঘন্টার কাঁটাটি হচ্ছে 1-এর পরে আর মিনিটের কাঁটা হচ্ছে 9 থেকে 2 মিনিট পরে। আমরা জানি মিনিটের হিসেবে 9 পর্যন্ত হচ্ছে 45, আর এর থেকে যদি আমরা 2 মিনিট বেশি হিসেব করি তাহলে হচ্ছে 47 মিনিট। তাই আমরা বলতে পারি এই দ্বিতীয় ঘড়িটিতে সময় বাজে 1টা 47 মিনিট। এরপরে 3 নম্বর ঘড়িটিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ঘন্টার কাঁটাটি হচ্ছে 10-এর পরে আর মিনিটের কাঁটাটি হচ্ছে 3 থেকে 2 মিনিট বেশি। আমরা জানি 3 পর্যন্ত হচ্ছে 15 মিনিট, আরও 2 মিনিট হলে 17 মিনিট। তাহলে আমরা বলতে পারি এই তৃতীয় ঘড়িটিতে সময় হচ্ছে 10টা 17 মিনিট। এরপরে চতুর্থ ঘড়িতে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই চতুর্থ ঘড়িতে ঘন্টার কাঁটাটি হচ্ছে 7টার পরে আর এখানে মিনিটের কাঁটাটি হচ্ছে 3-এর পরে আরও 3 মিনিট পরে। তাহলে আমরা জানি 3 পর্যন্ত হচ্ছে 15 মিনিট, আরও 3 মিনিট যদি আমরা বেশি ধরি তাহলে হচ্ছে 18 মিনিট। তাহলে এই চতুর্থ ঘড়িতে সময় বাজে 7টা 18 মিনিট। আমরা এখন এই ঘড়িগুলোর সময় এই নিচের ছকটিতে বসিয়ে দিব। এখানে প্রথম ঘড়িতে বাজে 5টা 32 মিনিট, তাহলে আমরা এখানে লিখব 5টা 32 মিনিট। এরপর দ্বিতীয় ঘড়িতে বাজে 1টা 47 মিনিট, তাহলে আমরা এখানে লিখব 1টা 47 মিনিট। এরপরে 3 নম্বর ঘড়িতে সময় বাজে 10টা 17 মিনিট, তাহলে আমরা 3-এর জায়গায় লিখব 10টা 17 মিনিট। এরপরে চতুর্থ ঘড়িতে সময় বাজে 7টা 18 মিনিট, তাহলে আমরা এখানে লিখব 7টা 18 মিনিট। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই একক কাজটিকে সমাধান করতে পারো। এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতির গল্প। তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হয়েছে প্রাচীনকালে 10 আঙ্গুলের উপর ভিত্তি করে বিভিন্ন জিনিস গণনা করা হতো। 0 থেকে 9 পর্যন্ত এই মোট 10টা চিহ্ন দিয়ে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতিতে সংখ্যা তৈরি করার যে প্রক্রিয়াটি গণিতবিদ আবিষ্কার করেছিলেন তা দশমিক সংখ্যা পদ্ধতি হিসেবে পরিচিতি লাভ করে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে মোট 10টি সংখ্যা আছে এই সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এরপরে বলা হয়েছে গণিতবিদ ভাবলেন আমরা যদি সংখ্যাকে প্রকাশ করতে চাই তাহলে নিচের মতো করে প্রকাশ করব। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 0 থেকে 9 পর্যন্ত ক্রমিকভাবে এই সংখ্যাগুলোকে প্রকাশ করা হয়েছে। এরপর বলা হয়েছে এখন তারা ভাবলেন আমার কাছে যতগুলো চিহ্ন ছিল সব একবার করে লেখা শেষ। এখন যদি একটু খেয়াল করি তাহলে দেখব রোমান পদ্ধতির মতো প্রত্যেকটা সংখ্যা এক এক করে বাড়তে থাকে। অর্থাৎ 1-এর সাথে 1 যোগ করলে 2 পাবো, আবার 2-এর সাথে 1 যোগ করলে 3 পাবো। এখন যদি আমি আবার লিখতে থাকি তাহলে 9-এর পরে কি লিখব? পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে প্রথমবার লেখা শেষ। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম 0 থেকে 9 পর্যন্ত লেখা হয়েছে। এরপরে আমরা কি লিখব তা এখানে বলা হয়েছে। কিন্তু আমি যে সবগুলো চিহ্ন একবার ব্যবহার করেছি সেটা তো সংখ্যা লিখতে হবে, সেটা আমি কোথায় লিখব? তাহলে তোমরা এখানে এই নিচের ছকটিতে দেখতে পাচ্ছ
এই শূন্যের বাম পাশে 1 বসানো হয়েছে। এভাবে যদি আমরা এই 1-এর বাম পাশে আবারও 1 বসাই তাহলে আরও একটি সংখ্যা পাচ্ছি। এই 2-এর বাম পাশে যদি 1 বসাই, এরপর 3-এর বাম পাশে যদি 1 বসাই, 4-এর বাম পাশে 1 বসাই, 5-এর বাম পাশে 1, 6-এর বাম পাশে 1, 7-এর বাম পাশে 1, 8-এর বাম পাশে 1, 9-এর বাম পাশে 1, এরপর আবারও এখানে 0 হবে। এভাবে যদি আমরা আরও সংখ্যা লিখতে যাই তাহলে 2 লিখতে হবে শূন্যের বাম পাশে। এভাবে আমরা 100 পর্যন্ত বা এর চাইতে আরও বেশি সংখ্যা ক্রমানুসারে লিখতে পারবো। তোমরা এখানে এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। এখানে তোমাদেরকে বলা হয়েছে তাহলে আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা চিহ্ন বা প্রতীক রয়েছে 0 থেকে 9 পর্যন্ত। মোট 10টা চিহ্ন বা প্রতীক রয়েছে। বাংলায় এদের নাম অঙ্ক আর ইংরেজিতে ডিজিট। আমরা এই যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দেখছি ওরা নিজেরাই একটা কিছু প্রকাশ করে, অর্থাৎ এদের দাম আছে। তবে এককভাবে 0-এর কোনো দাম নেই বা মূল্য নেই, তাই 0কে অন্য কোনো সংখ্যার সঙ্গে থাকতে হয়। এই জন্য 0কে বলা হয় সহকারী বা ইংরেজিতে অক্সিলারি, আর 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় সার্থক অঙ্ক বা ইংরেজিতে সিগনিফিক্যান্ট ডিজিট। আমরা আগে রোমান সংখ্যার কথার সময় বলেছিলাম XX বা XC, এভাবে পাশাপাশি সংখ্যা লেখাকে বলা হয় অঙ্কপাতন বা ইনুমেরেশন। কোনো সংখ্যা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা 0 থেকে 9 এই চিহ্নগুলো একটি নির্দিষ্ট পদ্ধতিতে লিখব, যে পদ্ধতিতে প্রতিবার যখন সংখ্যাটা বাম দিকে আসবে তখন সেটা তার থেকে 10 গুণ বেড়ে যাবে। তাহলে আমরা এখানে যদি 1 লিখি, এরপর যদি আমরা এই 1-এর ডান পাশে একটি 0 দিই তাহলে এই 0-এর বাম পাশে এই সংখ্যাটি চলে আসে, আর এই কারণে এই সংখ্যাটি এই প্রথম সংখ্যাটির 10 গুণ বেড়ে যায়। একইভাবে যদি আমরা এই 10 সংখ্যাটির সাথেও একটি 0 দিই তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই 0-এর বাম পাশে এই 10 সংখ্যাটি চলে আসে, আর এই সংখ্যাটি আগের সংখ্যা থেকে 10 গুণ বেড়ে যায়। এরপর তোমাদেরকে এখানে বলা হয়েছে তাহলে এখন আমরা দেখি একটি সংখ্যা 1, 2, 3, এখানে 3টি অঙ্ক আছে এবং তিনি ডান থেকে একক, দশক, শতক এভাবে প্রতিটির একটি করে নাম দিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 1, 2, 3 এই সংখ্যাটিকে একক, দশক, শতক এভাবে প্রতিটির একটি করে নাম দেওয়া হয়েছে, আর এগুলোকে আমাদেরকে পড়ার সময় পড়তে হবে 1 শতক, 2 শতক, 3 একক। এভাবে সংখ্যাটার সত্যিকারের মান হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে 1 শতক, তার মানে হচ্ছে 100। এরপরে হচ্ছে 2 দশক, 2 দশক মানে হচ্ছে 20। এরপরে হচ্ছে 3 একক, তাহলে আমরা এখানে শুধুমাত্র 3 লিখব। আর এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে মোট পাচ্ছি 123। এরপর এখানে নিচে বলা হয়েছে এভাবে আমরা সংখ্যাগুলো লিখতে শুরু করলাম এবং লেখার ফলে কিন্তু আমরা দশমিক পদ্ধতি পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলো হচ্ছে দশমিক পদ্ধতি। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান। কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান এই লেখাগুলোতে তোমাদেরকে বলা হয়েছে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি জানলাম এবং সংখ্যায় অঙ্কগুলো স্থানীয় মান সম্পর্কে জানতে পেরেছি। এবার চলো একটি মজার খেলা খেলি। খেলাটি হলো কোনো কাগজে একটি সংখ্যা বিশেষভাবে লিখে কাগজটি এমনভাবে ভাঁজ করব যেন ভাঁজ খুললেই আমরা সংখ্যাটির স্থানীয় মান দেখতে পাই। যেমন 78 সংখ্যাটি কিভাবে তৈরি করা যায় তা ছবির মাধ্যমে দেখি। তোমরা এখানে এই ছবিটিতে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে প্রথমে এই কাগজটিতে 70 লেখা হয়েছে। এই 70-এর ডান পাশে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি 0 দেওয়া হয়েছে। এই 0-এর ডান পাশে যেই কাগজটি আছে এই কাগজটিকে এমনভাবে ভাঁজ করতে হবে যাতে এই কাগজটিকে ভাঁজ করার কারণে এই 0টি ঢেকে যায়। তোমরা এখানে দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ এখানে ভাঁজ করা হয়েছে, আর এই ভাঁজ করার পরে তৃতীয় ছবিটিতে 0 ঢেকে গেছে। এরপর চতুর্থ কাগজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাঁজ করা কাগজটির উপরে 8 লেখা হয়েছে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এই দুইটি সংখ্যা মিলে হচ্ছে 78। তাহলে এখানে 0 এই সংখ্যাটি ছিল একক আর এই 7 সংখ্যাটি ছিল দশক। এখানেও একইভাবে এই 8 সংখ্যাটি হচ্ছে একক আর এই 7 সংখ্যাটি হচ্ছে দশক। তোমরা যদি এবার নিচের ছবির মতো ভাঁজ করা কাগজটির ভাঁজ আংশিক সরিয়ে 7 ও 8 স্থানীয় মান দেখতে পাবে। তোমরা এখানে এই ছবিটিতে দেখতে পাচ্ছ এই 8 সংখ্যাটিকে যদি একটু করে সরিয়ে দেওয়া হয় তাহলে তোমরা এখানে স্থানীয় মান দেখতে পাবে। এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে কিন্তু ভাঁজ করা কাগজটি একেবারে নিচের চিত্রের মতো খুলে ফেলবে না, কেননা এতে মনে হতে পারে তুমি 708 সংখ্যাটি স্থানীয় মান জানতে চাচ্ছ। তাহলে এই সংখ্যাটিকে আংশিকভাবে খুলতে হবে। তোমরা এখানে এই উপরের ছবিটিতে দেখতে পাচ্ছ এই ছবিটিতে আংশিকভাবে উঠিয়ে কাগজটিকে দেখানো হয়েছে। তোমরা এখানে নিচের ছবিটির মতো পুরোটা খুলে এভাবে দেখবে না, তাহলে কিন্তু 708-এর মতো মনে হবে।
তোমরা এই কাজটিকে নিজেরা কাগজকে ভাঁজ করে তারপরে অন্য সংখ্যা দিয়ে তোমরা দেখতে পারো। তোমাদেরকে এখানে নিচে একক কাজে বলা হয়েছে কাগজের স্ট্রিপের সাহায্যে আরও বড় সংখ্যা তৈরি করো। এখানে তো শুধুমাত্র ৭৮ সংখ্যাটিকে নেওয়া হয়েছে, তোমরা এখানে অন্য সংখ্যাও নিতে পারো। আর এখানে অন্য যে বড় সংখ্যাগুলো আছে এই বড় সংখ্যাগুলো দিয়ে তোমাদেরকে কাগজের স্ট্রিপের সাহায্যে আরও বড় সংখ্যা তৈরি করতে বলা হচ্ছে। আমি তোমাদেরকে এই কাজটির জন্য একটি কাগজে আরও বড় সংখ্যা দিয়ে আমি তোমাদেরকে এই একক কাজটিকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে জোড়াই কাজ। এই জোড়াই কাজটিতে তোমাদেরকে বলা হয়েছে দীর্ঘ কাগজের স্ট্রিপের সাহায্যে আরও বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য সিক্রেট নম্বর তৈরি করে একে অপরকে দেখাও, ভুল হলে সহায়তা করো, প্রয়োজনে শিক্ষকের পরামর্শ নিতে পারো। তাহলে এই জোড়াই কাজটিকে তোমরা কিভাবে করতে পারো এই কাজটিও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠার কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।